আরে ভাই এখনই আসছি, একটু দাঁড়াও। হ্যাঁ আসছি, এই মেয়েটাকে একটু চাউল দিয়ে দি। কতদিন ধরে না খেয়ে আছে কে জানে। আরে এতগুলো টাকা, মনে হয় এই স্যার ভুল করে দিয়ে ফেলেছেন। আমার ওনাকে টাকাগুলো ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু আমারও তো টাকার অনেক প্রয়োজন। আমি যদি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমারও অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু আমার বাবা মা তো আমাকে এটাই শিখিয়েছেন যে কখনো কারো কষ্টের টাকা এভাবে নিতে হয় না। এই টাকাগুলো আমি ওনাকে ফিরিয়ে দিই, আমি কষ্ট করে টাকা ইনকাম করে নিব। শুনেন স্যার। কি হলো, আরো কিছু লাগবে নাকি তোমার? আমি যে তোমাকে এতগুলো চাল দিলাম তাতেও তোমার হচ্ছে না? আরে না না স্যার, আমি বলছিলাম যে ওই টাকা। ও আচ্ছা, এখন আবার তোমাকে টাকা দিতে হবে? তোমার টাকা চাই? আরে ম্যাডাম আমার টাকাও চাই। আমি তোমাকে এতগুলো চাল দিয়েছি, তাতেও তুমি খুশি না? মানুষ আসলে ঠিকই বলে, যদি তুমি কাউকে বসতে দাও তাহলে সে শোয়ার জন্য বিছানা চাইবে। এখন আর বেশি চালাকি করিস না, ভালোই ভালোই বলছি, এখন এখান থেকে যা। না না স্যার, আপনি আমাকে ভুল ভাবছেন। ভুল ভাবছি? আমি তোকে ভুল ভাবছি? হ্যাঁ, আমি তোকে ভুল ভেবেছি। আমি তোকে সাহায্য করে ভুল করে ফেলেছি। আমার তো মনে হচ্ছে তুই এখন আমাকে পটিয়ে সম্পর্ক করতে চাচ্ছিস। তুই ভেবেছিস আমি অনেক ধনী, তুই আমাকে কথার জালে ফাঁসিয়ে সম্পর্ক করার চেষ্টা করছিস, তাই না? শোন, এইসব না ভুলেও ভাবিস না। আমি যে তোকে চাউল দিয়ে সাহায্য করেছি এটাই তো অনেক। আর আমি কাউকে 1 পয়সা দিয়েও সাহায্য করি না। স্যার এরকম কোনো ব্যাপারই না, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আরে তুই এত কথা কেন বলছিস বলতো? তোর কি আর কোনো কাজ নেই? চুপচাপ অন্য কোথাও গিয়ে ভিক্ষা কর, যা। আরে বন্ধু, কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন? একে তুমি চাউল দিতে এসেছো নাকি এর সঙ্গে সম্পর্ক করতে এসেছো? আরে দেখ না, 1 নম্বরে একটা খারাপ মেয়ে। আমি ওকে চাউল দিয়ে সাহায্য করেছি, তারপরে আবার টাকা চাচ্ছে। আর এইভাবে টাকা চেয়ে আমার সাথে কথা বলে আমাকে পটিয়ে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। এদের মতো 2 নম্বর মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। আরে ছেড়ে দাও, তেল লাগাতে দিও না, তাড়াতাড়ি চলো, খেলা শেষ হয়ে যাবে তো। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আরে শোন, তোকে যেন আমার এই বাড়ির আশেপাশে আর না দেখি, কথাটা তোর মনে থাকে যেন। যা এখান থেকে। স্যার কত খারাপ ভাষায় আমার সাথে কথা বললেন। আমি তো ওনার টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি তো বুঝলেনই না। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই টাকাগুলো ওনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নিশ্চয়ই এই টাকাগুলো আমার জন্যই পাঠিয়েছে। আমার টাকার অনেক দরকার ছিল। আমি এই টাকাগুলো নিয়ে গিয়ে আমার সব সমস্যার সমাধান করে ফেলবো। আমি যাই। আরে এই ল্যাংড়া তো চলে গেল। আর জাহিদ ভাই কি পাগল হয়ে গেছে নাকি? চাউলের সাথে এতগুলো টাকা দিল। যাই, আমি এখনই জাহিদ ভাইকে বলি। জাহিদ ভাই, জাহিদ ভাই, তোমরা এখানে বসে খেলা দেখছো? তোমরা কি জানো এখন যে ভিখারিটা এসেছিল সে তোমাদের কতগুলো টাকা নিয়ে চলে গেছে? আরে ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? এত জোরে কথা কেন বলছিস? আস্তে কথা বল। আমি বুঝতে পেরেছি তুই কি বলতে এসেছিস। আসলে ওই যে টাকার কথা বলবি তো, ওই গরিব মেয়েটার সাথে যা কিছু হয়েছে সেগুলো আমি ইচ্ছা করেই করেছি। কি? তার মানে তুমি ওই মেয়েটাকে যতগুলো টাকা দিয়েছো সব জেনে শুনে দিয়েছো? হ্যাঁ, আমি যখন বাইরে গিয়েছিলাম রাস্তা দিয়ে আসার সময় ওই মেয়েটার কথা শুনলাম। ওই মেয়েটা বলছিল, হে আল্লাহ, আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো একদমই ভেঙে পড়েছি। আজ সারাদিনে কি আমাকে 50টা টাকাও দেয়নি। আর ওইদিকে আমার ছেলের অবস্থা এতই খারাপ যে অপারেশন না করলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। এখন যদি আমি অপারেশনের টাকা জোগাড় করতে না পারি তাহলে আমার ছেলের কি হবে? আমার কাছে তো শুধু আমার ওই ভাঙা বাড়িটা আছে। ওটা যদি আমি বেচে দিই তাহলে আমি থাকবো কোথায়? হে আল্লাহ, আমাকে কোনো না কোনো ভাবে একটু সাহায্য তো করো। আর আমি যদি কোথাও কাজের জন্য যাই তাহলে এই ল্যাংড়া পায়ের জন্য আমাকে কেউ কাজও দেয় না। এখন আমি কি করব? কোথায় যাব? ওই মেয়েটা একা একা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল যে ওর নাকি টাকার অনেক প্রয়োজন। আর ওর উপরে ওর অসুস্থ ছেলের চিকিৎসার ভার পড়েছে। ও এতটাই দুঃখ করে কথা বলছিল যে ওর দুঃখগুলো আমার সহ্য হচ্ছিল না। আর আমাদের বাবা মা তো আমাদেরকে এটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে তুমি যদি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করো তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আরে বন্ধু, তুমি তো এটা অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি তো ওকে টাকাটা ভালোভাবে দিতে পারতে। এভাবে দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ রে ভাই, আমিও জানি যে আমি ওকে ভালোভাবে টাকা দিতে পারতাম, কিন্তু আমাদের সমাজের মানুষজনের মন মানসিকতা তো ভালো না। তারা তো এটাকে নেগেটিভ ভাবে ভাবতো। যদি ওই মেয়েটাকে টাকা দিতে কেউ আমাকে দেখতো তাহলে ভাবতো যে আমি ওই মেয়েটার সাথে কোনো খারাপ সম্পর্ক করতে চাচ্ছি। আবার ওই মেয়েটাও ভাবতো যে আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওকে টাকা দিচ্ছি। সেই জন্যই আমি এভাবে বুদ্ধি করে অন্যভাবে টাকাগুলো দিয়েছি। আর এই জন্যই আমি ওর সাথে এতটা খারাপ ব্যবহার করেছি। কিন্তু ও বলছিল যে আমি এই টাকাগুলো স্যারকে ফেরত দিই, টাকাগুলো স্যারকে ফেরত দেওয়া উচিত। আমি তো সব শুনেছি, তাই আমি ওই মেয়েটাকে কোনো কথা বলার কোনো সুযোগই দেইনি। আমি ওকে অনেক বাজে বাজে কথা বলেছি।
কিন্তু এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। ওকে টাকাগুলো দিয়ে সাহায্য করার জন্য আমার কাছে শুধুমাত্র এই উপায়টাই ছিল। কোনো ব্যাপার না বন্ধু, তুমি অনেক ভালো কাজ করেছো। এমনিতেই ওই মেয়েটা অনেক কষ্টে আছে, অনেক অসহায়, তারপরে আমি ওকে ল্যাংড়া খোড়া আরো কত কিছু বলে কত অপমান করেছি। বাদ দাও, কোনো ব্যাপার না, ম্যাচ চলছে, ম্যাচ দেখি একসাথে। হ্যাঁ চলো।